এই পঞ্চমীতে এখানে বিদ্যালয় পাবলিক স্কুল নবগ্রাম একটা মঞ্চে আমাদের নিবেদন সহজ পাঠের আবেদন। ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পানি। চিক চিক করে বালি, কোথা নাই বাঁধা, এক ধারে কাশবন, ফুলে ফুলে কাছে ডুবিয়ে দিল। দুর্গানাথের আঙিনায় জল উঠেছে, তার দরমাটারা ভেঙে গেল। বেচারা গরুগুলোর বড় দুর্গতি, এক হাঁটু পাকে দাঁড়িয়ে আছে। চাষিদের কাজকর্ম সব বন্ধ, ঘরে ঘরে সর্দি কাশি। কর্তাবাবু বর্ষাতে পড়ে চলেছেন, সঙ্গে তার আড়দালি তুর্কি মিয়া। বৃষ্টি নামলো দেখছি, সৃষ্টিধর ছাতাটা খুঁজে নিয়ে আয়, না পেলে ভারী কষ্ট হবে। সঞ্জীবকে বলে দেবে, সে তোমার জন্য মিষ্টি লজেন্স এনে দেবে। কাল যে তোমার খেলার খরচনে দিলাম, সেটা হারিয়েছো বুঝি? ও বাড়ি থেকে রঞ্জনকে ডেকে দেবে, সে তোমার সাথে খেলা করবে। বৃষ্টি বাদল গেছে ছুটে, এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে। সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। আমলকি পর কাঁপে যেন তার, হুক করে দুরু দুরু। পেয়েছে খবর পাতা খসানোর, সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুড়ি ধরে এলো, টগর ফুটিল মেলা
মহেশ্বরের পরামর্শে এক অপরূপ রণদেবী নির্মিত হলেন। নারী গর্ভজাত সাধারণই নন, তিনি পুরুষের রণোন্মাদ আকাঙ্ক্ষায় সৃষ্ট মহিষাসুরমর্দিনী।
সকলকে শুভ পঞ্চমীর আন্তরিক শুভেচ্ছা। আসলে আগমনী শুধুই পরম্পরাগত আয়োজন নয়, এ এক আত্মিক মিলন, মানবের অন্তরে চিরন্তন শক্তির বদলা। আর কোথাও কর্মময় জীবনের ব্যস্ততা ভুলে ছোট্টবেলার আনন্দঘন স্মৃতিচারণা। শক্তির রূপা তুমি, শান্তির রূপেও মা, তোমার ছোঁয়ায় সকল আঘাত, সকল ব্যথা রক্ষা করো মা, আশীর্বাদে ভরাও জীবন, হে মহাশক্তি। আজকে এই আগমনের পূর্ণ লগ্নে টেকনো ইন্ডিয়ান গ্রুপ পাবলিক স্কুল নবগ্রাম পরিবার যখন একত্রিত হয়েছি, তখন চলুন আমরা সকলে মিলে মৃন্ময়ী আবাহনে ব্রতী হই, বরণ করে নিই মাকে গল্প, গানে, নাচে আর এক চমচমাটি আড্ডায়। চল ছুটিয়ে দিয়ে দিই মনটাকে। হ্যাঁ, এই স্তোত্রের কথা বলতে গিয়ে মনে পড়লো, পারমিতা যখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সে স্তোত্রের কথাই চলে এলো, তাহলে তুমিও কেন আজ একটা মাতৃবন্দনা শোনাও না আমাদেরকে? নিশ্চয়ই, তবে আমি একা নয়, আমরা সকলে মিলে গাইব। স্যার, ম্যাডাম, আপনারা চলে আসুন। Yeah.
ইচ্ছে উড়ান স্বপ্ন এবং অ্যাম্বিশনে, তেমন তোমার সামনে রাখা ভীষণ রকম মন কেমনে। তাই চেয়েছি মা শুধু তুমি হতে। তুমি কখনো কখনো স্পেস ট্রাভেলার, কখনো তুমি বিজ্ঞান বন্ধু। তোমার 10টা হাতের ম্যাজিক পাড়ায় বিশ্বজগৎ ঘুরছে শুধু। আসছো আবার এই শরতে বছরখানিক সাহস দিতে, বানিয়ে দিতে রাতকে দুপুর তুমি আমার দুঃখ কাটাবে। তাই যখনই প্রশ্ন ওঠে চেয়েছো তুমি কেমন হতে, আমি আবার উত্তর দিই, চেয়েছি মা আমি তুমি হতে। ছোটবেলায় আমরা কম বেশি সকলেই মাথার দেবী গঙ্গার 10 মহাবিদ্যার গল্প শুনেছি। অনির্বাণ 10 মহাবিদ্যার উপর একটা পরিবেশনা হবে নাকি? হাজার চেষ্টা করি আমরা ধরে রাখার, ঠিক হাত ফসকে বেরিয়ে যায় রাতের অন্ধকার।
জীবনের চাকা। আর এই উজ্জ্বল দিন আর রাতের অন্ধকারকে এক কাপড়ে সেলাই করে পৃথিবীর সেই উমা আমাদের এই গল্পের নায়িকা। এই স্টুডিও থেকে বেরিয়ে পাশের গলিতেই দর্জির দোকান, সেখানেই কাজ করে সে। একবার যাবেন নাকি উমাকে দেখতে? এত প্রচুরই কেন? আমার কিন্তু আজকে ট্রেন ধরা আছে। अरे की बोली बॉल जानिस तो राखी पेट से है। আমি কালীপক্ষে গাড়ি যাওয়ার পথে আজ কিছু কিনে নিয়ে যাব। ও তুই বাড়ির জন্য কিনছিস তাহলে? তাহলে আর পড়ার দরকারটা কি আছে? না পড়লেই হয়। না না আবার ডাকো, মাপটা নিতে হবে তো। মাস্টারজি আপনিও না পারেন। তুমি বলো এরও নাকি ঘাট কম। এই ব্লাউজ পরে আর লাভ কি আছে বলো দেখি। क्या ये लो तुम्हारा तनख्वाह और ये 1000 रुपया तुम्हारा बोनस। चलो मुनिया जी दो। এটাকে ভাঁজ করে দাও না। না 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 আমার লাগবে না, আপনি এটা রেখে দিন। তো ভালো লাগতো ম্যাডাম। না না থাক। So hot, tacky compartment. जरा हटिए तो, पूरा सामान लेकर बैठे हैं। নাকি শুধু বাজে কথা বলে যাচ্ছে। अरे दीदी कौनी है ना, आप उधर जाके कोई चाहिए ना। तो এইটুকু সময় ট্রেনে একসাথে যাই বলে তাও একটু মার দিতে পারে। মানুষকে ভালো না বাসলে এই বিদেশে বিয়ার পরে শ্বশুরের আমাকে পৃথিবীতে করলে তাই দুটা আমলার লড়াই হবে। ছোটে ছোটে সারাদিন পরে এত চিৎকার সত্যি নেওয়া যায় না। একটু জল হবে? ये बेटी तुम मोर लगे जल लेबे। ভাবছো আরে মেয়ে বড় হয়েছে, কলকাতা শহর তো আর ওর হচ্ছে না না, বছরে প্রতি সপ্তাহে একবার করে আসছে সে। তার মানে এই 52 বার আসছে। তুমি কেমন বাবা? মেয়েটা আমাদের জন্য খেয়ে মরছে আর তুমি ঘড়ির ভাঙা পাঁচগুলো নিয়ে টুকটুক করে করছো। কি করছো? আমাদের চারপাশে এরকম অনেক লোক আছে যাদের সাথে পুজোর সময় কখনো বা দর্জির দোকানে, কখনো বিউটি পার্লারে, কখনো ঝলমলে মলের কাউন্টারে, আবার কখনো গৌরী সন্ধ্যার পাহাড়ে অ্যাপার্টমেন্টে দেখা হয়। But we hardly follow the lessons of life. Empathy is not only a skill, it is the pillar of making a true human being. Sacrifice, compromise, empathy, cordiality.